Văzut tout le monde, je m'appelle Paul Kumar, j'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Bienvenue sur la chaîne Français avec Utpol. Aujourd'hui, je vais vous expliquer comment identifier les noms féminins au français. C'est parti, অর্থাৎ আজ আমি আপনাদের মাঝে ফরাসি ভাষার ফেমিনা কিভাবে সহজে চিনতে পারবেন সেই কিছু পদ্ধতি বা সূত্র দেখিয়ে দিব। তাহলে কি হলো ফেমিনা, ফেমিনা চেনার পদ্ধতি, অর্থাৎ স্ত্রীলিঙ্গ চেনার পদ্ধতি। আমি এখানেও শুরুতেই বলতে চাই যে আসলে প্রকৃত অর্থে ফরাসি ভাষায় ফেমিনা বা ম্যাসকুলা চেনার জন্য একদম সঠিক কোনো পদ্ধতি নেই যে আপনি শুধু 10টা এই পদ্ধতি মুখস্থ করবেন, এই 10টা পদ্ধতি আপনাকে শুধু কাজে লাগবে, এরকম না। আসলে আপনি এর মধ্যে লেগে থাকতে হলে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন কখন কোনটা ব্যবহৃত হবে, অটোমেটিক আপনার মুখ থেকে সেটা চলে আসবে। মানে লো না লা, আ না ইউন, এটা অটোমেটিকলি চলে আসবে। তারপরেও কিছু পদ্ধতি আমরা তৈরি করেছি, সেই পদ্ধতিগুলো যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনি 80% মোটামুটি এই ফেমিনাকে আইডেন্টিফাই করতে পারবেন। যেমন একে, অর্থাৎ সকল স্ত্রীলিঙ্গ, এই সকল স্ত্রীলিঙ্গ কে ফেমিনা হবে, এই ফেমিনা হবে সকল স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সকল স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ফেমিনা হবে। আচ্ছা, স্ত্রীলিঙ্গকে না, স্ত্রীলিঙ্গের ফেমিনা হবে। যেমন সকল স্ত্রীলিঙ্গ ফেমিনা হবে এক কথায় সে, যেমন এই লা মেহ, তারপরে লা সহ, লা সহ মানে বোনটি, লা সহ মানে বোন, ঠিক লা সহ লা মেহ মানে মাতা, তারপরে হলো বোনটি, এরকম। এছাড়াও আরেকটা হলো যে সকল মানে পেশা, সকল স্ত্রীলিঙ্গের পেশা, সকল স্ত্রীলিঙ্গের পেশা, অর্থাৎ ফেমিনা হবে। যেমন ধরেন, আমি একটা বলেন লা বন্দোস, মানে বিক্রেতা, ওই বন্দর থেকে আসছে, বদর থেকে আসছে লা বন্দোস বিক্রেতা। তারপরে যেমন লা ইলেকট্রিশিয়ান, দেখেন এখানে দুইটা পদ্ধতি মোটামুটি আমরা দেখিয়েছি। এছাড়াও আরো কিছু পদ্ধতি আমরা দেখাবো। যেমন এটা শেষ করি, প্রথমে একটা করে দেখি তাহলে মনে থাকবে খুব সহজে ভালো করে। আচ্ছা, এখানে দুইটা আমরা দেখালাম। তাহলে এখানে কি হলো, সকল স্ত্রীলিঙ্গদের পেশা এবং ব্যক্তির নামের ক্ষেত্রে সাধারণত ফেমিনা হবে। এছাড়াও দেশের ক্ষেত্রে যে সকল সময়ে দেশের নামের ক্ষেত্রে, আমরা ঠিক করে দিই, দেশের নামের ক্ষেত্রে দেখেন, মনে রাখেন, যদি শেষে
ও ও মানে ই থাকে, তবে 90% স্ত্রীলিঙ্গ হবে, স্ত্রীলিঙ্গ বা ফেমিনা হবে। দেখেন উদাহরণ, লাফন্স, লাফন্স, তারপরে আমি লংলে, লংলে মানে অংলে, মানে এটাও তো এখানে লা আছে, এই দুইটা বস্তু একসাথে হয়েছে তাই লংলে হয়েছে। তবে একটা ব্যতিক্রম আছে, এরকম ওই যে আমি বলেছি না যে 90%, তো 10% হলো কোনটা, এরকম কিছু, যেমন লো ম্যাক্সিক, লো, হ্যাঁ হ্যাঁ লো ম্যাক্সিক, এটা কিন্তু আবার এখানে এখানে কিন্তু আবার মানে অটোমেটিক মাস্কুলা হয়ে গেছে, মাস্কুলা হয়ে গেছে। তাহলে এটাতে মোটামুটি বুঝতেন যে এটা হলো ব্যতিক্রম, তো এরকম ব্যতিক্রম এই 10%-এর মধ্যে সবসময় থাকতে পারে। আচ্ছা এবার আসি অন্য আরেকটাতে। আচ্ছা এখানে আমি বেশি এরকম হ্যাঁ সূত্র প্রয়োগ করে যাচ্ছি না, যাতে অল্পতে বা সহজে আপনারা বুঝতে পারেন সেরকম কিছু সূত্র প্রয়োগ করতে যাচ্ছি। যেমন ধরেন এই ফেমিনার ক্ষেত্রে একটা সহজ বিষয়, যদি কোন শব্দের শেষে, এটা একটু ভালো করে দেখেন, সমস্যা, যদি কোনো শব্দের শেষে দেখেন এই ও থাকে, তবে সেটি 90% ফেমিনা হওয়ার সম্ভাবনা থাকে, হওয়ার সম্ভাবনা থাকে। অনেক অনেক উদাহরণ আছে, মানে কি বলবো, অনেক অনেক, লাফাস, তারপরে লাশেস, লাশেস, লাতাপ, তারপরে আরো লা বোয়াতু, তারপরে অনেক আছে এরকম, মানে শেষে, যেমন আমি সহজে বুঝিয়ে দিই, এই লাশেস এখানে ও আছে, লাতাপ এখানে ও আছে, লা বোয়াতু ও আছে। আচ্ছা হ্যাঁ এটা জিনিস খেয়াল রাখবেন যে সকল ক্ষেত্রে বেশিরভাগ মানে যদি ই থাকে, আপনি মোটামুটি ধরে নেবেন যে এটা, যেমন আরো দিতে পারি লা বাস, এরকম অনেক আছে, অর্থাৎ হ্যাঁ, মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে যদি 90% ক্ষেত্রে কোনো শব্দে সে যদি ই থাকে, তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি ফেমিনা হিসেবেই ধরে নেবেন। মানে আপনি 90% সম্ভাবনা হওয়ার থাকবে আর কি, যদি আপনি সেটা ফ্যামিলি হিসেবে ধরে নেন, সে শুধুই থাকে, এটা একটু মনে রাখবেন। আর আরেকটা, এখানে বেশি গুরুত্বপূর্ণ তেমন বিষয় নাই, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো আমি সবগুলি মোটামুটি দেখিয়ে দিচ্ছি। যেমন আরেকটা হলো যে যদি যদি শব্দের শেষে, যদি শব্দের শেষে, শেষে শব্দ বলতে নাউনের শেষে, আমি আসলে নাউনের শেষে, নাউনের শেষে টি আই ও এন অথবা আই ও এন থাকে, তবেও লা হবে, লা মানে কি, ফেমিনা হবে, ফেমিনা হবে। দেখেন কি বলছি, টি আই ও এন এবং আই ও এন, আমি দুইটা উদাহরণ দেবো, বেশি উদাহরণ দিব না। যেমন আমি এর আগে বলেছি যে লা প্রনোসিয়াসিও, প্রনোসিয়াসিও, লা কেস্টিও, ইউ ইউ ই এস ই আই ও এন, কেসিও, তারপরে লা টেলিভিজিও,
এই তেলেভিজিও, দেখছেন সবগুলো হলো টিআইওএন। তাহলে কি হলো, টিআইওএন থাকলে এবং আইওএন থাকলে কি হয় সেটা মোটামুটি আমরা ধরে নিলাম যে এখানে মানে এটা হবে ফেমিনা শিওর, অর্থাৎ টিআইওএন আইওএন এবং ইও অর্থাৎ ইও উচ্চারণ হলে ইও ওই যে ইও উচ্চারণ হলে, এই ইও উচ্চারণ হলে অথবা জিও উচ্চারণ হলে, দেখেন এই তিনটা এটা মানে টেলিভিজিও এরকম কোনো উচ্চারণ হলে তাহলে অবশ্যই সেটা লা হবে। এটাও মনে রাখেন, এটা হলো মানে অনেক বাক্য এরকম পাওয়া যায় আর কি, যেটা খুব সহজেই এখন থেকে বুঝতে পারবেন যে আসলে কোনটা হবে। এবার আসে একটা, এবার আসলে যদি নাউনের শেষে AISON থাকে, ওই আগের মতোই আর কি থাকে, তবে ফেমিনা হবে অর্থাৎ লা হবে। যেমন লা মেজো, লা ফ্রিজো, এটা হলো প্রিজন ব্যান্ড, প্রিজন যেটা বলে প্রিজনস, তারপরে লা মেজো মানে বাড়ি। দেখেন অর্থাৎ এখানে কি আছে, AISON আছে, এই IOSON আছে, এটা হলো আপনাকে শুধু মানে ঝ উচ্চারণ হয়েছে, তাই এক্ষেত্রেও আপনার এই ফেমিনা হবে আর কি। এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আগেরটা মনে রাখলে এটা তখন অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপরে আর দুটা দেখাই। হ্যাঁ সেট না নিউমিয় সেট। এবার দেখাবো আমরা যে এই টিইউডি থাকলে সেক্ষেত্রে ফেমিনা হবে। দেখেন টিইউডি অর্থাৎ নাউনের শেষে যেমন লা আবিতুত, অর্থাৎ হ্যাবিট বা অভ্যাস। দেখেন তুত, এখানে কিন্তু অটোমেটিক বোঝা যাচ্ছে যে একটা মানে যে টিইউ নাউনের শব্দের শেষে যদি টিইডি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ফেমিনা হিসেবে সেটা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা কি হিসেব করলাম, লা আবি তুত, লা আবি তুত মানে হলো ফেমিনা। এছাড়াও ও আই আর ই, এটা আপনার ফেমিনা হিসেবে ব্যবহার করতে পারেন শেষে, যেমন ইস্তুয়া, ইস্তুয়া ইস্তুয়া মানে হিস্টোরি, তারপরে এটা লা ইস্তুয়া, তারপরে লাফোয়া মানে মেলা। তবে ব্যতিক্রম আছে কিছু, তবে ব্যতিক্রম যেমন বুয়া পান করা, এটা কিন্তু আমার লো পান, এটা কিন্তু লো বুয়া মানে ড্রিঙ্ক, লো ড্রিঙ্ক মানে পান করা। তো এরকম বিষয় হইলো যে যদি আপনি সব কিছুতেই আপনি ধরে ফেলতে পারবেন না যে এটাই হবে এরকম না, কিছু কিছু ব্যতিক্রম আছে বা থাকবে। তো মোটামুটি এটা আমরা শিওর হয়েছি যে আপনি এই ফেমিনা চেনার একমাত্র বেশিরভাগ পদ্ধতি হলো যে যদি 80% ক্ষেত্রে যে কোনো শব্দে সে যদি থাকে তাহলে অবশ্যই সেটা ফেমিনা হওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি এখানে আমরা বিশেষ করে এটা আর একটা বিষয় শিখলাম, SION TION থাকলে হয় আর TUD থাকলে হয়, এই তিনটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর দেশের ক্ষেত্রে হয়, দেশের নামের ক্ষেত্রে যদি থাকে তাহলে সেটা ফেমিনা হয়। আর দিয়ে তো আমি টোটাল একবারে বলেই দিছি। তো সে পুক্তু আজ এই পর্যন্তই। সি বুঝেমে মক্কু নুবলিয়ে পাদো লিকে
commente e partager sur la chaîne Français avec Football. À bientôt. Merci beaucoup.